যে দেশে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আছে স্বাধীনতার ঘোষক হিসেবে, যে দেশে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসেবে, যে দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আছে, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংগ্রাম করতে করতে ফেসিবাদের পতন ঘটানোর জন্য জনাব তারেক রহমানের কথা বলছি। সেই দেশের গণতন্ত্র বিকশিত হবেই হবে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কয়েকটি শিবির এদেশের গণতন্ত্রহীনতা এবং বিরাজনীতিকরণের জন্য চেষ্টা করেছে। বাংলাদেশকে করাত রাজ্যে পরিণত করার জন্য অবিরাম বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে। সাংবিধানিক প্রক্রিয়ায় বাংলাদেশের গণতন্ত্রকে কবর দিয়েছে। সাংবিধানিক প্রক্রিয়ায় এবং তথাকথিত আমি ডামি এবং ভোটারবিহীন নির্বাচন ষড়যন্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। সারা বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছিল। বাংলাদেশের এই রাজনীতিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি, অন্যান্য যারা রাজনীতিক দলের নেতৃবৃন্দ আছে তাদেরকেও যদি আমরা আজকে এখানে দাওয়াত দিতে পারতাম, খুশি হতাম। আসুন, সারা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে, কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে। আমরা আলাপ আলোচনা করব, আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করব, গণতান্ত্রিক যাত্রাপথে আমরা হাঁটবো এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করব। গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআর এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে, কে এমপি হবে জানে না। সেই পিআর তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। কেউ কেউ এই পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না, উদ্দেশ্য হচ্ছে পিআর করে যদি কিছু পায়। যাই হোক, আমরা আলাপ আলোচনা করব। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত রাজনৈতিক দলেরা পিআর করে আপনারা হয়রান পরেশান হয়ে যাচ্ছেন, আসুন আলাপ আলোচনা করি। আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনবো এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। অধিকার আদায়ের জন্য, কথা বলার জন্য, সমাবেশের অধিকারের জন্য, এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছে। 16 বছর অনবরত এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য, মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠার জন্য। সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে। যদি আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি, একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পরে আমাদের সে সমস্ত অধিকার বাস্তবায়িত হবে। সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে, ইনশাআল্লাহ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে ভোটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সংগ্রাম করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে, সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে। শেখ হাসিনা কোন দেশের লোক?
কে প্রমাণ করে দিয়েছে? শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে সে দেশের লোক না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই। সুতরাং আওয়ামী লীগ নামের কোন সংগঠন কোনদিন রাজনৈতিক সংগঠন ছিল না, ভবিষ্যতেও হবে না। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবেই সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে যাতে আর কোনদিন কোন রকমের ফ্যাসিবাদের উত্থান না হয়, কোন রকমের কোন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শক্তির উত্থান না হয়, সেই জন্য আমাদেরকে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। আমরা 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে এবং বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুযায়ী জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করছি, সেই সমস্ত সংস্কার প্রস্তাব ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদে সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে। যারা বলছেন এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আইনি বৈধতা দেওয়া হবে, যারা বলছেন এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলোর সাংবিধানিক বৈধতা কি হবে, সেজন্য আলোচনা করতে হবে। আসুন, আমরা আলোচনা করতে রাজি আছি। এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ঐক্যমত্যের ভিত্তিতে একমত হওয়া গেছে, সেগুলোর আইনি ভিত্তি দেব, সেগুলোর সাংবিধানিক একটা স্বীকৃতি দেব, এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, একটা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে কিভাবে সেটা বাস্তবায়ন করা যায়, সেজন্য আমরা সবাই মিলে আলোচনা করব এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেটার সিদ্ধান্ত নেব। ইনশাআল্লাহ আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পদ্ধতিতে যে কোনো সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানাবে। ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সেই জায়গায় উপনীত হব। সেই জন্য আমরা সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক শক্তির সকল বন্ধুদেরকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই দেশের গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাই, এই দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করি এবং গণতান্ত্রিক ভাবে আমরা সকল কিছু সিদ্ধান্ত নেই। ইনশাআল্লাহ সেই পদ্ধতিতে আমরা কামিয়াব হব, এই দেশের গণতন্ত্র বিজয়ী হবে। আসুন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দল আমরা পরাজিত হই, এদেশের জনগণকে যেন আমরা জয়ী করি, বিজয়ী করি।